আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু। আজ আমরা কথা বলবো এমন এক নবীর যিনি পৃথিবীর সবচাইতে সুন্দর পুরুষ ছিলেন। তিনি আর কেহ নন, তিনি ইয়াকুব আলাইসাল্লামের খুব আদরের সন্তান ইউসুফ আলাইসাল্লাম। ইউসুফ আলাইসাল্লামের ঘুম ভেঙে যায়। তিনি দৌড়ে তার বাবার কাছে চলে আসেন এবং বলেন, বাবা, আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। তিনি বলেন, কি দেখেছ আমার প্রিয় সন্তান? তিনি বলেন, আমি স্বপ্ন দেখলাম সূর্য, চাঁদ আর 11টি তারা আমার সামনে সেজদা করছে। ইয়াকুব আলাইসাল্লাম চিৎকার করে বললেন, আল্লাহু আকবার। এ স্বপ্ন সাধারণ নয়, এটি নবুয়াতের ইঙ্গিত। কিন্তু শোনো ইউসুফ, এ স্বপ্ন ভাইদের কাউকে বলো না। তারা যদি শোনে তবে হিংসা করবে, শয়তান তাদের বিভ্রান্ত করবে। আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন, জ্ঞান দান করেছেন আর তোমার বংশকে নবুয়াতের সম্মান দিবেন। পরের দিন সকালে ভাইয়েরা সবাই একসাথে বসে আছেন। বলছেন, তোমরা কি খেয়াল করেছ বাবা শুধু ইউসুফ আর তার ভাই বেনিয়ামিনকে বেশি ভালোবাসে, অথচ আমরা শক্তিশালী বাবার কাজে সাহায্য করি। আমাদের বাবার হৃদয়ে শুধু ইউসুফের স্থান। এটা অন্যায়। চলো সবাই একটা পরিকল্পনা করি। ইউসুফকে সরিয়ে ফেলতে হবে। চলো তাকে মেরে ফেলি, তাহলেই বাবা আমাদের দিকে মনোযোগ দিবেন। তাদের মধ্যে এক ভাই একটু দয়ালু ছিলেন। তিনি বলেন, না, ওকে মেরে ফেলো না। তার চাইতে ভালো ওকে নিয়ে কোথাও ফেলে আসি, যেমন কোনো দূর অজানা কূপে। তাহলে কাফেলা এসে তাকে তুলে নিয়ে যাবে আর সে হারিয়ে যাবে। বড় ভাইরা সবাই একত্রে বললেন, বাবা, আমরা মাঠে যাচ্ছি, ইউসুফকেও আমাদের সাথে যেতে দিন। খেলবে, দৌড়াবে, আনন্দ করবে। তিনি চিন্তা করে বলেন, আমি আশঙ্কা করি যদি তোমরা অসাবধান হও তবে নেকড়ে তাকে খেয়ে ফেলতে পারে। অন্য এক ভাই বলে, আমরা তো একদল শক্তিশালী যুবক, কিভাবে নেকড়ে ইউসুফকে খেতে পারে? যখন আমরা আছি, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা তাকে রক্ষা করব। ইয়াকুব আলাইসাল্লাম গভীরভাবে চিন্তা করে বললেন, আচ্ছা, তোমরা যখন এতই জোর করছো তবে নিয়ে যাও, কিন্তু সাবধানে থেকো। তাদের তো অন্তরে ভয়ঙ্কর ষড়যন্ত্র লুকিয়েছিল, সেটা ইয়াকুব আলাইসাল্লাম বুঝতে পারলেন না। ইউসুফ আলাইসাল্লাম বলেন, ভাইয়েরা, তোমাদের সাথে যেতে পেরে আমি খুশি। তারা ইউসুফ আলাইসাল্লামকে জোর করে টেনে নিয়ে গেল গভীর অন্ধকার কূপের দিকে। অবশেষে তারা ইউসুফ আলাইসাল্লামকে টেনে নিয়ে গেল এবং গভীর অন্ধকার কূপে নিক্ষেপ করল। ইউসুফ আলাইসাল্লাম কূপের ভেতর থেকে কান্না করছে, বলছেন, আল্লাহ, আমাকে রক্ষা করো, তুমি আমার একমাত্র সহায়ক। তার ভাইয়েরা একে অপরকে বলছে, এখন আমরা বাবার কাছে গিয়ে কি বলবো? আরেকজন বলবো নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে, ওর জামাটা নিয়ে আসো, আমরা তাতে ভেড়ার রক্ত মাখিয়ে দেব। তারা ইউসুফ আলাইসাল্লামের জামা রক্তে ভিজিয়ে নিল। ইউসুফ আলাইসাল্লামের ভাইয়েরা কান্নার ভান করে বলেন, বাবা, আমরা দৌড় প্রতিযোগিতায় ব্যস্ত ছিলাম, ইউসুফকে রেখে গিয়েছিলাম জিনিসপত্র পাহারা দিতে, কিন্তু হঠাৎ এক নেকড়ে এসে তাকে খেয়ে ফেলল। বাবা, এই যে তার জামা, দেখুন, রক্তে ভিজে গেছে। ইয়াকুব আলাইসাল্লাম জামাটা হাতে নিয়ে গভীরভাবে তাকালেন। তিনি বললেন, এটা কেমন নেকড়ে? জামাটা ছিঁড়ল না, অথচ রক্ত মাখল। না, তোমরা মিথ্যা বলছো। আমার ধৈর্যই এখন একমাত্র ভরসা। আল্লাহর কাছে সাহায্য চাইব। এদিকে ইউসুফ আলাইসাল্লাম কূপের ভেতরে একাকী অন্ধকারে বসেছিলেন। হঠাৎ এক কাফেলা পানি তুলতে এসে বালতি নামালো। বালতিতে ইউসুফ আলাইসাল্লাম উঠে আসলো। সেই কাফেলার নেতা বলেন, তাড়াতাড়ি তাকে বের করো, হয়তো আমরা লাভবান হব। এটা তো খুব সুন্দর একটি বালক, আমরা তাকে বিক্রি করব।
এভাবেই ভাইদের ষড়যন্ত্রে ইউসুফ আলাইসাল্লামকে কূপে ফেলে দেওয়া হলো। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম। মানুষ ধ্বংস করতে চেয়েছিল, অথচ আল্লাহ তাকে উন্নতির পথে নিয়ে যাচ্ছিল। কয়েক দিনের ভ্রমণ শেষে কাফেলা পৌঁছালো মিশরে। তারা ইউসুফ আলাইসাল্লামকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল। সেই কাফেলার নেতা বলছেন ক্রেতাদের দিকে চিৎকার করে, হে মানুষ, এসো দেখো, দাস বিক্রি করা হচ্ছে। সুন্দর যুবক, শক্তিশালী ও সুস্থ। বাজারের মানুষজন বিস্মিত হয়ে তাকিয়েছিল। আল্লাহ ইউসুফ আলাইসাল্লামকে অর্ধেক সৌন্দর্য দান করেছিল। আজিজ রাজকোষের মন্ত্রী বাজারে এসে গভীরভাবে দেখে, এই বালককে আমার প্রয়োজন, আমি তাকে কিনব। এই বালককে আমি আমার নিজের ঘরে রাখব। আজিজ ইউসুফ আলাইসাল্লামকে কিনে নিয়ে গেল। তার প্রাসাদে তার স্ত্রী জুলেখাকে বলল, এই বালককে সম্মানের সাথে রেখো, হয়তো আমাদের কাজে লাগবে, অথবা আমরা তাকে সন্তান রূপে গ্রহণ করব। জুলেখা ইউসুফ আলাইসাল্লামের দিকে তাকিয়ে অবাক হয়ে বলেন, এ কেমন চেহারা, মনে হয় আকাশ থেকে নেমে এসেছেন। সেই দিন থেকেই ইউসুফ আলাইসাল্লাম প্রাসাদের ভেতরে বড় হতে লাগলেন। ইউসুফ আলাইসাল্লাম ধীরে ধীরে বড় হলেন। তার আখলাক, আচরণ, সত্যবাদিত্ব, ধৈর্য সব কিছুই মানুষকে মুগ্ধ করছিল। প্রাসাদের চাকররা বলাবলি করছিল, কি আশ্চর্য বালক, এত ভদ্র, এত সৎ, আমাদের মাঝে আগে কেউই এমন আসেননি। তাকে দেখলেই মনে হয় আল্লাহর কোনো বিশেষ দান। আল্লাহ তাকে শুধু সৌন্দর্যই দেননি, জ্ঞানও দিয়েছিলেন। কোরআনে পাকের সূরা ইউসুফের ২২ নম্বর আয়াতে আল্লাহ বলে, আর যখন সে পরিপূর্ণ বয়সে পৌঁছালো, আমি তাকে হুকুম ও জ্ঞান দান করলাম। আজিজ জুলেখাকে বলেন, তুমি খেয়াল করেছ, এ বালকের চরিত্র অদ্ভুত রকমের পবিত্র, মনে হয় সে কোনো সাধারণ মানুষ নয়। জুলেখা উত্তর দেন, হ্যাঁ, আমি খেয়াল করেছি। তবে জুলেখার অন্তরে এক অন্যরকম ঝড় শুরু হয়েছিল, কিন্তু তখনও সেটা প্রকাশিত হয়নি। ইউসুফ আলাইসাল্লাম এখন মিশরের প্রাসাদে নিরাপদ ছিলেন। ভাইদের ষড়যন্ত্র তাকে কূপে ফেলেছিল, কিন্তু আল্লাহ তাকে প্রাসাদের সিংহাসনের দিকে এগিয়ে দিচ্ছিলেন। দিনের পর দিন ইউসুফ আলাইসাল্লামের সৌন্দর্য, সততা আর ঈমান জুলেখার অন্তরে আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছিল। অবশেষে সে একদিন কৌশল সাজালো। জুলেখা নিজেকে আয়নাতে দেখে আর সাজতে সাজতে বলে, আজ আমি তাকে আমার দিকে আনবই। তিনি প্রাসাদের সকল দরজা জানলা বন্ধ করে দেন এবং ইউসুফ আলাইসাল্লামকে বলেন, এসো আমার কাছে, আমি তোমাকে ভালোবাসি। ইউসুফ আলাইসাল্লাম চমকে উঠে পিছনে সরতে থাকে, আর তিনি বলেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি আমার রব, আমাকে সম্মান দিয়ে রেখেছেন, আমি কখনো এ অন্যায় কাজ করব না। ইউসুফ আলাইসাল্লাম পালাতে লাগলেন। জুলেখা পিছন থেকে ধরল, জামা ছিঁড়ে গেল। হঠাৎ দরজা খুলে যায়। আজিজ প্রবেশ করে বলছে, এ কি ঘটছে এখানে? জুলেখা অভিনয় করে বলেন, ওহে স্বামী, এই ইউসুফ আমাকে প্রলুব্ধ করতে চেয়েছে। তিনি বলেন, না, সেই আমাকে প্রলুব্ধ করতে চেয়েছিল। রাজ দরবারে একজন সাক্ষী বলে ওঠে, যদি জামাটা সামনে থেকে ছেঁড়া হয় তবে দোষ ইউসুফের, আর যদি পেছন থেকে ছেঁড়া হয় তবে দোষ জুলেখার। আজিজ জামাটার দিকে তাকিয়ে বলেন, আহা, জামাটা তো পেছন থেকে ছেঁড়া। জুলেখা, দোষ তোমারই। কিছুদিন পর এই খবর শহরে ছড়িয়ে পড়ল। মিশরের মহিলারা জুলেখাকে সমালোচনা করতে লাগল। মহিলারা বলেন, শুনেছ, জুলেখা তার দাসের প্রেমে পড়েছে। কি লজ্জার কথা, রাজপ্রাসাদের মহিলা এভাবে পাগল হয়ে গেছে। এ কথা শুনে জুলেখা তাদের আমন্ত্রণ করল, ফলমূল আর ছুরি দিল। ইউসুফ আলাইসাল্লাম প্রবেশ করেন। তার সৌন্দর্য সবাইকে হতবাক করে দেয়। মহিলারা
মহিলারা অবাক হয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলে। হায় আল্লাহ, এ তো কোনো মানুষ নয়, এ তো ফেরেশতা। তারা মুগ্ধ হয়ে গেল। জুলেখা বললেন, দেখলে, তোমরা আমাকে দোষ দিচ্ছিলে, আমিও তো মানুষের মতোই একজন। আমি তাকে প্রলুব্ধ করেছি, কিন্তু সে রাজি হয়নি। যদি এখনো না মেনে চলে, আমি তাকে কারাগারে পাঠাবো। ইউসুফ আলাইসাল্লাম আকাশের দিকে তাকিয়ে দুটি হাত তুলে বলেন, হে আল্লাহ, আমার জন্য কারাগারই প্রিয়। তুমি যদি আমাকে রক্ষা না করো, তবে আমি তাদের ফাঁদে পড়ে যাব। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তাকে কারাগারে পাঠানো হলো, কিন্তু সেটাই ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। এভাবেই এক নির্দোষ নবীকে মিথ্যা অভিযোগে কারাগারে পাঠানো হলো, কিন্তু সেখানেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। ভাইদের ষড়যন্ত্রে কূপে নিক্ষেপ হওয়া, মিশরের দাস হিসেবে বিক্রি হওয়া, প্রাসাদে বসবাস, আর এখন অন্যায় স্বীকার করে কারাগারে যাওয়া, সবই ছিল আল্লাহর হিকমতের অংশ। কারাগারেই হবে সেই স্থান যেখান থেকে তিনি রাজ্যের দরবারে পৌঁছাবেন। ইউসুফ আলাইসাল্লাম কারাগারে থেকেও ছিলেন প্রশান্ত। তার মুখে সর্বদা আল্লাহর স্মরণ। দুই কয়েদি তাকে লক্ষ্য করল, বলল, হে ইউসুফ, তুমি অন্যদের মতো নও। তোমাকে আমরা খুবই সৎ ও ধার্মিক দেখি। আজ রাতে আমরা দুজনেই স্বপ্ন দেখেছি, তুমি কি আমাদের ব্যাখ্যা করে দেবে? একজন বলে, আমি স্বপ্ন দেখেছি আমি রাজাকে মদ পরিবেশন করছি, আর আমি দেখেছি মাথার উপর রুটি বহন করছি, আর পাখি এসে তা খাচ্ছে। দুই কয়েদি অবাক। তারা জানতো ইউসুফ আলাইসাল্লাম একজন সত্যবাদী মানুষ। ইউসুফ আলাইসাল্লাম বলেন, তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলার আগে আমি একটি কথা জানাতে চাই। আমি সেই আল্লাহর ইবাদত করি যিনি আসমান জমিনের মালিক। আমি কোনো শিরক করি না। তোমরা কি চাও? অনেকগুলো দেবতা, নাকি একমাত্র আল্লাহ যিনি সব কিছুর মালিক? ইউসুফ আলাইসাল্লাম সুযোগ পেলেই মানুষকে আল্লাহর পথে ডাকতেন। ইউসুফ আলাইসাল্লাম কয়েদিকে বলেন, তুমি আবারও মুক্তি পাবে। রাজা তোমাকে আবারও পানীয় পরিবেশকের কাজে ফিরিয়ে নেবে। আর দ্বিতীয় জনকে বললেন, কিন্তু তোমাকে ফাঁসি দেওয়া হবে। তোমার মাথার উপর পাখিরা খাবার খাবে। সব কিছুই আল্লাহর ইলহামের মাধ্যমে। কয়েক বছর পর মিশরের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। রাজা বলেন, আমি দেখলাম 60টি মোটা তাজা গরু, যেগুলোকে 60টি রোগা গরু খেয়ে ফেলছে। আর দেখলাম 60টি সবুজ শস্য আর 60টি শুকনো শস্য। এ স্বপ্নের মানে কি? দরবারের লোকজন বলেন, আমরা কিছুই বুঝতে পারছি না। হে রাজা, এ স্বপ্ন আমাদের কাছে রহস্যময়। রাজা যখন এই স্বপ্নের ব্যাখ্যা করার কোনো লোকই পাচ্ছিল না, তখন হঠাৎ মুক্তিপ্রাপ্ত কয়েদি মনে করল ইউসুফ আলাইসাল্লামের কথা। সেই কয়েদি বললেন, হে রাজা, আমি কারাগারে এক সৎ লোককে দেখেছিলাম। সে স্বপ্নের ব্যাখ্যা দিত। আমাকে অনুমতি দিলে আমি তার কাছে যাব। কয়েদিটা কারাগারে এসে বলেন, হে ইউসুফ, রাজা এক স্বপ্ন দেখেছেন, তুমি কি এর ব্যাখ্যা দেবে? তিনি বলেন, হ্যাঁ, আল্লাহর ইলহামে বলছি। রাজ্যে আসবে 7 বছর সমৃদ্ধি, প্রচুর ফসল হবে। তারপর আসবে 7 বছর ভয়াবহ দুর্ভিক্ষ। তোমরা সমৃদ্ধির সময় খাদ্য মজুত করবে, যাতে দুর্ভিক্ষের সময় মানুষ খেয়ে বাঁচতে পারে। এ ছিল আল্লাহর পক্ষ থেকে পুরো রহস্য উন্মোচন। সেই কয়েদি এসে রাজাকে বলেন, হে রাজা, ইউসুফ এভাবেই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। রাজা খুশি হয়ে বলেন, তাকে অবিলম্বে আমার কাছে নিয়ে আসো। এমন জ্ঞানী আর ধৈর্যশীল মানুষই আমাদের দরকার। এভাবেই কারাগারের অন্ধকার কক্ষ থেকে ইউসুফ আলাইসাল্লাম রাজার দরবারে আহ্বান পেলেন। এ ছিল তার জীবনের নতুন অধ্যায়, যেখানে আল্লাহ তাকে সম্মান ও মর্যাদার শীর্ষে তুলবেন। রাজা বলেন, ইউসুফকে নিয়ে আসো, আমি তার সাথে সরাসরি কথা বলবো। কারাগারে সৈন্যরা এসে বলেন, ইউসুফ
রাজা তোমাকে ডাকছেন, তোমার মুক্তির সময় এসেছে। তিনি বলেন, আমি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত বাহিরে যাব না। রাজাকে বলো, আগে সেই মহিলাদের জিজ্ঞাসা করুক যারা আমার ব্যাপারে কথা বলেছিল। ইউসুফ আলাইসাল্লাম চাননি মানুষ তাকে অপরাধী ভেবে মুক্ত মনে করুক। তিনি সত্য প্রতিষ্ঠা করতে চাইলেন। রাজা সৈন্যদের বললেন, সেই মহিলাদের নিয়ে আসো যারা ইউসুফের ব্যাপারে বলেছিল। জুলেখা সহ রাজার দরবারে সব মহিলাদেরকে হাজির করা হয়েছিল। রাজা বলেন, তোমরা বলো, ইউসুফের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল তা কি সত্য? মহিলারা বলেন, না হে রাজা, আমরা নিজেরাই মুগ্ধ হয়েছিলাম তার সৌন্দর্য দেখে। ইউসুফ কোনো দোষ করেননি। চোখে পানি, মাথা নিচু করে জুলেখা বলেন, হ্যাঁ, আমি তাকে প্রলব্ধ করেছিলাম, কিন্তু সে সৎ থেকেছে। আজ আমি স্বীকার করছি ইউসুফ নির্দোষ। অবশেষে ইউসুফ আলাইসাল্লাম এর সত্য সবার সামনে প্রকাশ পেল। রাজা বলেন, হে ইউসুফ, তুমি আজ থেকে আমার নিকট শ্রদ্ধেয়। তোমার মতো সত্যবাদী, জ্ঞানী আর সৎ কাউকে আমি পাইনি। রাজা ইউসুফ আলাইসাল্লামকে প্রস্তাব দেন, রাজ্যের এক ভয়াবহ দুর্ভিক্ষ আসতে চলেছে। তুমি এ ব্যাপারে যে পরিকল্পনা করেছ, তুমি সেটি বাস্তবায়ন করবে। তুমি এখন রাজ্যের খাদ্য ভাণ্ডারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। এভাবেই একজন বন্দি দাস থেকে ইউসুফ আলাইসাল্লাম মিশরের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠলেন। ইউসুফ আলাইসাল্লাম আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে পরিকল্পনা করলেন। তিনি 7 বছর প্রচুর ফসল মজুদ করলেন, অতিরিক্ত শস্য সংরক্ষণের ব্যবস্থা করলেন। সমৃদ্ধির 7 বছর শেষ হলো। তারপর শুরু হলো ভয়াবহ দুর্ভিক্ষ। চারপাশে অনাহার, খরা আর দুর্দশা। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম এর পরিকল্পনার কারণে মিশরের গুদাম ভরে ছিল খাদ্যে। মানুষ দূর দূরান্ত থেকে মিশরে আসতে লাগলো খাদ্যের জন্য। একদিন ভাইদের ষড়যন্ত্রে কূপে ফেলে দেওয়া হয়েছিল ইউসুফ আলাইসাল্লামকে। আজ তিনি রাজ্যের খাদ্য ভাণ্ডারের অধিপতি। আল্লাহ তার ধৈর্যের বিনিময়ে তাকে সম্মান ও মর্যাদার শীর্ষে তুললেন। দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল সর্বত্র। ইউসুফ আলাইসাল্লাম এর ভাইরাও শুনল মিশরে খাদ্য পাওয়া যায়। তারা রওনা দিল মিশরের দিকে। তার ভাইয়েরা এসে দাঁড়ালো ইউসুফ আলাইসাল্লামের সামনে, কিন্তু তারা চিনল না, কারণ সে এখন মিশরের মন্ত্রী। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম চিনে ফেললেন। ইউসুফ আলাইসাল্লাম মনের ভেতর ভাবলেন, এরাই আমার সেই ভাই যারা আমাকে কূপে ফেলে দিয়েছিল। আজ এরা আমার সামনে খাদ্যের ভিক্ষুক হয়ে এসেছে। তারা বলেন, আমরা কানান দেশ থেকে এসেছি, আমাদের পরিবার দুর্ভিক্ষে কষ্টে আছে, আমরা খাদ্য নিতে এসেছি। ইউসুফ আলাইসাল্লাম বলে, তোমাদের তো আরও একজন ভাই থাকার কথা, সে কোথায়? তারা বলেন, হ্যাঁ, আমাদের একজন ছোট ভাই আছে, বেনিয়ামিন, সে বাবার কাছে আছে। আমাদের বাবা তাকে আমাদের সাথে পাঠাতে চাননি। ইউসুফ আলাইসাল্লাম তাদেরকে একটি শর্ত দিলে, আমি তোমাদের খাদ্য দেব, কিন্তু মনে রেখো, পরের বার আসলে তোমাদের সেই ছোট ভাইকে সঙ্গে আনতে হবে, না হলে আর কিছুই পাবে না। এভাবে তিনি কৌশল করলেন যাতে তারা আবার ফিরে আসে ছোট ভাই বেনিয়ামিনকে নিয়ে। ইউসুফ আলাইসাল্লামের ভাইয়েরা ফিরে এসে ইয়াকুব আলাইসাল্লামকে খাদ্য দেখায় আর বলেন, হে বাবা, আমরা খাদ্য পেয়েছি, কিন্তু শর্ত হলো আগামীবার বেনিয়ামিনকে নিয়ে যেতে হবে। ইয়াকুব আলাইসাল্লাম বলেন, না, আমি তাকে পাঠাতে পারবো না। আগে তো ইউসুফকে হারিয়েছি, এবার কি আমার এই সন্তানকেও হারাতে হবে? ছেলেরা বলেন, দেখেন বাবা, আমাদের টাকা। অবশেষে ইয়াকুব আলাইসাল্লাম কষ্টের মধ্যেও সম্মতি দিলেন। তিনি বললেন, আল্লাহ তোমাদের হেফাজত করবেন, তবে আমি তোমাদের জন্য দোয়া করে দিচ্ছি। ভাইয়েরা এবার বেনিয়ামিনকে নিয়ে মিশরে এলো। ইউসুফ আলাইসাল্লাম তাকে দেখেই
আবেগে আপ্লুত হলেন। রাতের আধারে ইউসুফ আলাইসাল্লাম গোপনে বেনিয়ামিনের সাথে কথা বললেন। হে বেনিয়ামিন, আমি তোমার সেই হারিয়ে যাওয়া ভাই ইউসুফ, কিন্তু অন্য ভাইদের কিছুই বলো না। ইউসুফ আলাইসাল্লাম কৌশল সাজালেন যাতে বেনিয়ামিনকে তিনি কাছে রাখতে পারেন। খাদ্য মাপার সময় ইউসুফ আলাইসাল্লামের নির্দেশে বেনিয়ামিনের বস্তায় রাজকীয় পানপাত্র রাখা হলো। পরদিন বের হওয়ার সময় ঘোষণা হলো, রাজকীয় পানপাত্র চুরি হয়েছে, তোমাদের মধ্যে কে নিয়েছ? ভাইয়েরা বিস্মিত হয়ে বলল, আমরা কেউই চোর নই। তিনি বলেন, তাহলে তোমাদের বস্তা তল্লাশি করা হোক। অবশেষে বেনিয়ামিনের বস্তায় কাপ পাওয়া গেল। এভাবেই ইউসুফ আলাইসাল্লাম এর কৌশলে সফল হলো বেনিয়ামিনকে রেখে দেওয়ার সুযোগ তৈরি হলো। ভাইরা হতবাক হয়ে পড়ল। তারা এখনও জানে না যে মিশরের মন্ত্রী তাদের পরীক্ষা নিচ্ছে। তিনি তাদের হারানো ভাই ইউসুফ। তারপর বেনিয়ামিনকে অভিযুক্ত করা হলো এবং তাকে রেখে দেওয়ার সিদ্ধান্ত হলো। ভাইয়েরা আতঙ্কিত হয়ে পড়ল। হে মন্ত্রী, আমাদের এই ভাইকে নিয়ে যাবার সুযোগ দিন, তার পরিবর্তে আমাদের কাউকে আটকান। ইউসুফ আলাইসাল্লাম বলেন, আমি কি নির্দোষ কাউকে আটকাবো? আমি তো কেবল তাকেই রাখবো যার বস্তায় কাপ পাওয়া গেছে। ভাইয়েরা পরামর্শ করেন, এটা তো ভীষণ বিপদ। আমরা বাবার কাছে শপথ করেছিলাম বেনিয়ামিনকে রক্ষা করবই। আমরা এখানে থেকে যাব, শুধু একজন আমাদের বাবার কাছে ফিরে যাবে খবর জানাতে। ভাইয়েরা কাঁদছেন বেনিয়ামিনকে শক্ত করে ধরে। হঠাৎ ইউসুফ আলাইসাল্লাম আবেগ ধরে রাখতে পারলেন না। তিনি বলেন, তোমরা কি জানো তোমরা এক সময় ইউসুফের সাথে কি করেছিলে? সে সময় তোমরা অন্ধ ছিলে। ভাইয়েরা সব কান্নায় ভেঙে পড়ে আর বলেন, আল্লাহর কসম, আমরা অপরাধী ছিলাম, আমরা ভুল করেছি, আজ তুমি আমাদের ক্ষমা করো। তিনি বলেন, আজ তোমাদের প্রতি আমার কোনো রাগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুক, তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। ইউসুফ আলাইসাল্লাম তার জামা খুলে দিয়ে বললেন, এই জামা নিয়ে যাও, আমার বাবা মুখের উপর ফেললে তার দৃষ্টি ফিরে আসবে। ইয়াকুব আলাইসাল্লাম বহু বছর ধরে কাঁদতে কাঁদতে চোখ হারিয়েছিলেন। ভাইয়েরা এসে ইয়াকুব আলাইসাল্লামের চোখের উপর জামাটা দেওয়ার সাথে সাথেই ইয়াকুব আলাইসাল্লাম তার দৃষ্টি ফিরে পেলেন। তারপর ইয়াকুব আলাইসাল্লাম তার পরিবার নিয়ে মিশরে চলে এলেন। বছরের পর বছর কেটে গেলেন। তারপর বাবা ছেলের পূর্ণ মিলন হলো। ইউসুফ আলাইসাল্লাম তার বাবার পায়ে চুমু খাচ্ছেন। ভাইয়েরা চারপাশে দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, হে বাবা, এ আমার মর্যাদার স্থান। আল্লাহ আমাকে দাসত্ব থেকে মুক্ত করেছেন, কারাগার থেকে সম্মানিত করেছেন এবং আজ পরিবারকে আবার একত্র করেছেন। এক সময় ছোটবেলায় ইউসুফ আলাইসাল্লাম স্বপ্ন দেখেছিলেন সূর্য, চাঁদ ও 11টি তারা তাকে সেজদা করছে। আজ সেই স্বপ্ন পূরণ হলো। ইয়াকুব আলাইসাল্লাম ও তার ভাইয়েরা কৃতজ্ঞতায় তার সামনে নত হলো। ইউসুফ আলাইসাল্লাম বলেন, হে আমার রব, তুমি আমাকে রাজত্ব দিলে, তুমি আমাকে স্বপ্নর ব্যাখ্যা শিখালে। হে আসমান জমিনের স্রষ্টা, তুমি আমার অভিভাবক দুনিয়াতে ও আখিরাতে। আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দাও এবং আমাকে নেককারদের সাথে মিলিত করো। কূপ থেকে প্রাসাদ, প্রাসাদ থেকে কারাগার, কারাগার থেকে রাজদরবার। ইউসুফ আলাইসাল্লামের জীবন ছিল ধৈর্য, ঈমান ও আল্লাহর উপর ভরসার দৃষ্টান্ত। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা নেন, কিন্তু শেষ পর্যন্ত ধৈর্যশীলদের বিজয় দান করেন। এই হলো হযরত ইউসুফ আলাইসাল্লামের অলৌকিক কাহিনী, যা যুগে যুগে ঈমানদারদের জন্য শিক্ষা আর সান্ত্বনার উৎস। আর এখানেই শেষ হলো ইউসুফ আলাইসাল্লামের সংক্ষিপ্ত জীবনী। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।